হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদতেন আর বুকরি হাতে নিয়ে বলতেন, হায় রে, যদি আমারে ওমর করে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইতেন, তাহলে তো আমি দুনিয়ার জমিনে যদি আমারে একটা বকরি করে বানাইতেন, মানুষ আমারে জবাই করে শেষ করে খেয়ে দিত, আমি মাটি হয়ে যাইতাম। কিন্তু আমি ওমরকে কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হতো না। আমি ওমর তো নেক আমল দুনিয়ার জমিনে করতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে জিগায়, ওমর কি নেক তুমি আমার জন্য নিয়ে আইছো, আমি ওমর সেদিন আল্লাহর দরবারে কোনো কিছু নিয়ে যেতে পারবো না। এই জন্য দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা আমি ওমর তো করতে পারি নাই। কারণ হলো আমি ওমরের জীবন থেকে 26টা বছর মূর্তি পূজায় কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। جزاكم الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت, তিনি এমন এক সত্তা, খলাকাল মাউত, যিনি মৃত্যু বানাইছে, যিনি মৃত্যু বানাইছে। তারপর আল্লাহ পাক বললেন ওয়াল হায়াতা, তারপর আল্লাহ পাক হায়াত বানালেন। মানুষের জন্য আগে আল্লাহ মৃত্যু বানালেন, তারপর আল্লাহ হায়াত বানালেন। আল্লাহ পাক খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইদা আরাশতা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কেমন এক শক্তিধর ক্ষমতাবান, যিনি শুধুমাত্র বলেন কুন হয়ে যাও, হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ আগে মৃত্যু বানালেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিলেন। আল্লাহ তিনি সৃষ্টি করলে আগে হায়াত, দীর্ঘ হায়াতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষের জন্য সৃষ্টি করতে পারতেন, তারপর মওতটারে সৃষ্টি করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক আগে মওত বানালেন, তারপর হায়াত দিলেন। ব্যাপারটা এমন হয়ে গেল যে আপনি 100 পাতিল তৈরি করেছেন, আর এই পাতিলটাকে ভেঙে ফেলার জন্য এর আগেই বাঁশের ঝুপড়ি থেকে মজবুত এক লাঠি আপনি তৈরি করেছেন। মানে সব পাতিলগুলো বানানো শেষ হয়ে যাবে, আর আপনি ওই লাঠি দিয়ে সবগুলাকে ঠাস ঠাস করে ভেঙে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অতি অল্প হায়াত দেওয়ার আগে অগ্রিম মেসেজ দিলেন, বান্দারে তোমার জন্য আগে মওত বানিয়েছি, তারপর তোমার জন্য হায়াত বানিয়েছি। কেন বানিয়েছি? আয়াত তার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জবাব দিচ্ছেন, আগে কেন মানুষের জন্য আমি আগে হায়াত বানালাম না, মৃত্যু বানালাম, তারপর হায়াত বানালাম। আল্লাহ পাক বলেন কেন বানালাম, শোনো। আল্লাহ পাক বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দারে, দুনিয়ার জমিনে গিয়া তোমরা নেক আমলের প্রতিযোগিতা করবা বলে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওত বানালাম, তারপর তোমাদের জন্য হায়াত বানালাম। কেন? অতি অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে দুনিয়ার জমিনে গুনার প্রতিযোগিতা করবা না, নেকের প্রতিযোগিতা করবা। নেকের প্রতিযোগিতার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আগে মওত বানিয়েছি, তারপর তোমাদের জন্য হায়াত বানিয়েছি। আহসান আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে মওত বানালেন, তারপর জীবন বানালেন। আল্লাহ পাক বললেন আহসান আমলের জন্য প্রতিযোগিতা করবে। কুরআনুল কারীমে আহসান আমলের কথা আল্লাহ পাক অন্যত্র আয়াতের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে বর্ণনা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত কিছু আমি সৃষ্টি করেছি তার মাঝে অতীব সুন্দর করে, আসান করে আমি মানুষকে সৃষ্টি করেছি। তারপরে আসানকে আল্লাহ কুরআনুল কারীমে অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها زركنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল সন্তানগুলিকে বলেছি তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য আচরণ করবে, আসান আমল করবে, উত্তম আসান আমল করবে, মাতা পিতার সাথে ইহসান করবে তোমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাথে ইহসানের কথাগুলি আল্লাহ পাক তুলে ধরলেন। বান্দারে আমি আল্লাহ চাইলে তোমাদের জন্য আগে হায়াত বানাতে পারতাম, তারপর মওত বানাতে পারতাম, কিন্তু না রে বান্দা, অতি অল্প সময় তোমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে। তোমরা ওই পার্থিব জীবন থেকে তোমরা আমার কাছে আবার চলে আসবে। এই ক্ষুদ্র সময়টুকু আসান আমলের প্রতিযোগিতা করবে। যখন এই আয়াত নাজিল হয়ে গেল সাহাবায়ে কেরাম ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, আমরা কি দুনিয়ার জমিনে আহসান আমলের প্রতিযোগিতা করছি নাকি গুনার প্রতিযোগিতা করছি? মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার এমন অবস্থা হয়ে গেছে, কারোর জন্য যদি একতলা বাড়ি তৈরি হয়ে যায় তাহলে আমার ইতমিনান, আমার ইচ্ছা জাগে আমার কখন দোতলা বাড়ি হবে। আমার যদি দোতলা বাড়ি হয়ে যায়, কারো তিনতলা বাড়ি দেখে আমি কখন তিনতলা বাড়ির মালিক হয়ে যাব। দুনিয়ার জমিনে আমরা নেকের প্রতিযোগিতা বাদ দিয়ে গুনার প্রতিযোগিতার মধ্যে আজ ব্যস্ত হয়ে গেছি। হায়াতের জিন্দেগিটা বড় লম্বা মনে করি, না না, এই দুনিয়ার হায়াতের জিন্দেগির বড় কম সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। একদিকে সালাম ফিরানে আরেক দিকে সালাম ফিরানো যাবে কিনা, চোখের একটা পলক ফেলতে আবার এই চোখের পলক ফেলার মতো শক্তিটুকু থাকবে কিনা, এই সময়টুকুও মানুষকে দেওয়া হয়নি। কেন রে বান্দা, দুনিয়ার জমিনে বান্দা নেক আমলের প্রতিযোগিতা করবে, গুনার প্রতিযোগিতা বান্দা ছাড়বে। নেক আমলের প্রতিযোগিতা কেমন করে করতে হয়? সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন চিন্তা করলেন, আমার সহজাতীয় যারা আছে তাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে প্রতিবেশীদের খবর নেওয়ার জন্য আমি এক নৈতিক দায়িত্ব নিয়েছি, মানুষদেরকে পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। এমনি করে আমার অর্ধ পৃথিবীর শাসনকালে আমার যদি কোনো একটা জনগণ যদি অন্যায়ভাবে, যদি কোনো আমার অন্যায়ের কারণে, আমার খোঁজখবর না নেওয়ার কারণে একজন আমার জনগণ, আমার সাথীরা যদি কোনো কষ্ট পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে। তিনি যেমনটা ভাবতে লাগলেন, দূরবর্তী জঙ্গলের দিকে তাকিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, আমি তো স্থলভাগে যত মানুষগুলি আছে তাদের খবরগুলা নিতেছি, কিন্তু ওই পাহাড়ের ওই নির্গম গিরিতে কোনো মানুষের বসতি আছে কিনা জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সেনসিটিভ ভাবে তিনি চিন্তা করতেন, আমার এই জাতিদের খবর নেই, কিন্তু পাহাড়ের ওই দুর্গম গিরিতে যদি কোনো মানুষের বসতি হয়ে যায় আর আমি ওমর ফারুক যদি তাদের খবর নিতে না পারি, তাহলে ওই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমি লাজবাব হয়ে যাব, জবাব দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি ভাবনা, তিনি আস্তে আস্তে করে ওই পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। দূর থেকে তাকিয়ে দেখলেন পাহাড়ের একটা কোণার মধ্যে নির্জন একটা গৃহ দেখা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুর্গম গিরিতে নির্জন একটা কুটির যখন দেখলেন, জরাজীর্ণ একটি ঘর দেখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ডুকরে কেঁদে উঠল, হায়রে এই জায়গায় মানুষের বসতি আর আমি ওমর ফারুক তাদের কোনো খবর নিতে পারলাম না। নেহায়েত আল্লাহর আদালতে ধরা পড়ে যাব। আস্তে আস্তে করে হযরত ওমর ফারুক তার কদমখানার সামনের দিকে বাড়াতে লাগলেন। ওই নির্জন গিরিতে গিয়া সেখানে ওই জীর্ণ কুটিরের কাছে গিয়ে দেখলেন ঘরের দরজাটা বন্ধ। বাহির থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পরে
ভিতর থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো চিন্তা করলেন, আমার জাতি ভাই, আমার জাতি বোন এখানে বসবাস করছে, মুসলমানের ভাই হিসেবে খবর নেওয়ার নৈতিক আমার দায়িত্ব ছিল। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি তাদের খবর নিতে পারি নাই। মনের সকল অজানা প্রশ্নগুলি হৃদয়ের মধ্যে লুকিয়ে তিনি ওই ঘরওয়ালাকে ডাক দিয়ে বললেন, যে আওয়াজটুকু তিনি শুনেছেন এটা পুরুষের কোনো কণ্ঠ নয়, এটি হচ্ছে একজন নারীর কণ্ঠ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আপনি এখানে কতদিন যাবত ধরে বসবাস করছেন? আপনি একা নাকি আপনার সাথে আরো কেউ রয়েছেন? মহিলাটি জবাব দিল, কে আপনি? আপনাকে চিনি না, তবে আজ এখানে আসার পরে আপনি কেন এমন প্রশ্ন আমাকে করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুর্গম গিরিতে আপনি অবস্থান করছেন, আপনার সালাম শুনে বুঝেছি আপনি একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের খবর নেওয়া আমার নৈতিক দায়িত্ব। এজন্য আপনাকে জিজ্ঞাই, আপনি এখানে একা নাকি আপনার সাথে কেউ আছেন? মহিলা জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, আমি রয়েছি, আমার সাথে আমার দুটি এতিম সন্তান রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নিজেকে রক্ষা করতে পারছেন না। এমনিতেই মনের অজান্তে তার চোখ থেকে পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ডাক দিয়ে বললেন, আপনার এতিম সন্তানগুলি নিয়ে এখানে আপনি অবস্থান করছেন কতদিন কাল হলো? মহিলা ডাক দিয়ে বললেন, আজ 6টি মাস হয়ে গেল। এই পাহাড়ের দুর্গম গিরিতে আমার এতিম সন্তানগুলিকে নিয়ে আমি অবস্থান করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সন্তানের পিতা কখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন? মহিলা বলল, আজ থেকে 6টি মাস আগে আমার স্বামী আমার সন্তানগুলার এতিম করে আমাকে বিধবা করে তিনি চিরজনমের মতো বিদায় নিয়েছেন। আমি ইমাম আমার কলিজার টুকরা সন্তানগুলির জন্য আমি মা তো আমার সন্তানগুলিকে রেখে যেতে পারি না। আমার ইনকামের তেমন কোনো সোর্স ছিল না। আমি এতটা দরিদ্র ফ্যামিলিতে গড়ে ওঠা, এতটা দরিদ্র ফ্যামিলির আমি একজন স্ত্রী ছিলাম যে আমার স্বামী আমার জন্য তিনি তেমন কোনো সঞ্চয় পৃথিবীর জমিনে রেখে যান নাই। আমি আমার এতিম সন্তানগুলির জন্য পাহাড়ের এই দুর্গম গিরিতে একটি ঘর নির্মাণ করে সেখানেই আমি থাকব। আর এই পাহাড়ের ভিতরে যত শুকনো লাকড়িগুলি আছে কেটে কেটে এক জায়গায় করে গাঁঠুনি করে বিকালে বাজারে বিক্রি করে যে টাকা হবে, এই টাকা দিয়ে চাল কিনব, ডাল কিনে আমার কলিজার টুকরা এতিম সন্তানগুলির জন্য খাবারটুকু আমি তৈরি করব বলে আজ 6টি মাস আগে পাহাড়ের দুর্গম গিরিতে অবস্থান করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় রে, আজ 6টি মাস হয়ে যায়, আমি ওমর ফারুক তাদের কোনো খবর নিতে পারলাম না। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আপনি এখানে অবস্থান করছেন, আমি 6টি মাস কোনো খবর নিতে পারি নাই, তবে আজকে কি কোনো সহযোগিতা করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, না, আমাদের কোনো খবর নিতে হবে না, তবে কে আপনি? আপনাকে চিনি না, তবে সুন্দর একটা সুসংবাদের খবর। আজ আপনি কে চিনি না, তবে আপনি আমাকে সহযোগিতা না করতে পারার পরে আপনি আফসোস করছেন, কিন্তু মুসলমানদের মধ্য থেকে একজন, আমি যেদিন এখানে নির্জন কুটির তৈরি করলাম আমার সন্তানের জন্য, সেদিন মুসলমানদের একজন আমার ঘরের দোরগোড়ায় এসে গেছেন। আজ থেকে 6 মাস আগে, আজ থেকে 6 মাস আগে আমার ঘরের দোরগোড়ায় এসে আমাকে ডেকে বলেছেন, মা, আপনি চিন্তা করবেন না, আপনার এতিম সন্তান আর আপনার খাবারের দৈনন্দিনের খাবারটুকু আমি নিজ হাতে আপনার দোরগোড়ায় পৌঁছে দেব, আপনি চিন্তা করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পরে একটু স্বস্তি ফেললেন, আর তিনি নিজেকে একেবারে তাজ্জব মনে করলেন, কি ব্যাপার, যেখানে আমি খবর পাইনি এই এতিমদের, কে সে মুসলমানদের মধ্যে থেকে তিনি আজ থেকে 6 মাস আগে এই দুস্থ এতিমদের খাবারটুকু পৌঁছে দিয়ে যায়। নেকের প্রতিযোগিতায় তো আমার চেয়ে সে আগায় গেল, আর আমি নিজে পিছায় গেলাম। সুবহানাল্লাহ, আমি তো পিছায় গেলাম ওমর, আর সে তো আমার চেয়ে অনেক গুণে আগায় গেল।
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা উনি কখন আসেন, খাবারটুকু কখন আপনার এই এতিমদের জন্য পৌঁছে দিয়ে যায়? মহিলা জবাব দিলেন, তিনি প্রত্যহ রাতে সুবহে সাদিকের সময় তিনি আমাদের দৈনন্দিনের খাবারটুকু পৌঁছে দিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে তাকে আমাকে চিনতে হলে, তাকে জানতে হলে, তাহলে সুবহে সাদিকের আগেই আমাকে এখানে অবস্থান করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আপনি কি তারে চিনেন? মহিলা জবাব দিলেন, না আমি তারে চিনি না, তবে তিনি তার পুরো শরীরটাকে এতটা চাদর দ্বারা আবৃত করে রাখেন যাতে করে আমি তাকে চিনব বা দেখব এতটুকু অংশটুকু তার শরীরের মধ্যে চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তিনি আপাত মস্তক চাদর দ্বারা তিনি ঢাকে রাখেন, এজন্য আমি তাকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর রজনীতে তিনি এমন করে রাত্রি সুবহে সাদিকের আগে পাড়ে টিলায় তিনি অবস্থান করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো শরীরটাকে একেবারে চাদর দ্বারা আচ্ছাদিত করলেন, চাদর দ্বারা ঢেকে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যাতে করে দূর থেকে তাকিয়ে আমি যে ওমর আমাকে চিনতে না পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শরীরটাকে ঢেকে রাখলেন। সুবহে সাদিকের যখন সময় হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পুরো শরীরটা ঢাকায় এমন একটা লোক পাহাড়ের দুর্গড়ার মধ্যে ঢুকে পড়ল। আমি ওমর দূর থেকে তাকিয়ে দেখতে লাগলাম, তাকিয়ে দেখলাম ওই লোকটি তার হাতের মধ্যে একটা থলে নিয়ে ওই জীর্ণ কুটিরের মধ্যে দিয়ে দিল আর একটা মস্কনিয়া ঝর্ণার দিকে রওনা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝর্ণার দিকে যখন তিনি যাচ্ছিলেন আর অকপটি অবলোকন করতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন তিনি যখন মস্ক ভর্তি করে নিয়ে রওনা করছেন, এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তার শরীর থেকে চাদরটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে তার মুখের উপর থেকে যখন পর্দাখানা সরে গেল, হযরত ওমরের চিনার কোনো বাকি থাকলো না। ইনি যে সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে? হযরত ওমর চিন্তা করলেন যে ইনি তো আবু বকর, আর দেখার কোনো বাকি নেই। নেকের প্রতিযোগিতা করলে আবু বকর নেকের প্রতিযোগিতায় আগায় গেল আর আমি ওমর পিছায় গেলাম, এটা তো হতে পারে না। আর তিনি চোখের পানি ফেলে আবু বকরের সামনে ডাক দিয়ে বললেন, আবু বকর, সরকারের দু আলম নবীর জবান থেকে শুনেছি तमाम পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় তোলা হয় আর যদি আবু বকরের নেকি যদি এক পাল্লায় তোলা হয় তাহলে আবু বকরের নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। তারপরও আবু বকর তুমি এই নির্জন গিরিতে এতিমের সন্তান কি খাবে এতটুকুন খবর পর্যন্ত তুমি রাখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদতে লাগলেন, আবু বকর রে, নেকির দিক দিয়ে আমি পিছায় গেলাম আর তুমি বড় আগায় গেলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিলেন, ওমর চিন্তার কোনো কারণ নেই। আমি আয়েশার জবান থেকে শুনেছি হযরত আয়েশা আর আল্লাহর নবী যখন তিনি এমন করে জ্যোৎস্না ভরা রাতে তিনি বসে ছিলেন, এমনি সময় আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকার চেয়েও বেশি নেকি কি আল্লাহ কোন সাহাবীরা আমলনামায় জমা করেছেন? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের যত নক্ষত্রগুনি আছে এই আকাশের তারকার চেয়েও বেশি নেকি কি কোন সাহাবীর আমলনামায় জমা হয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, আকাশের তারকার চেয়েও বেশি নেকি আমার একজন সাহাবীর আমলনামায় রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারকার চেয়েও বেশি নেকি জমা। আম্মা জান আয়েশা চিন্তা করতে লাগলেন, আকাশের তারকার চেয়েও বেশি নেকি যদি কোনো সাহাবীর আমলনামায় জমা হয়ে যায় তাহলে দিক দিয়া দাবিদার হবে আমার পিতা আবু বকর। কে হবে? কে হবে?
আবু বকর হবে। কারণ হযরত আবু বকরের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আমার পিতা আবু বকরকে দেখেছি, আমার পিতা যখন ঘরের মধ্যে একদিন ঘরে ঢুকে পড়লেন, আর ঘরের মধ্যে একটা অবশিষ্ট কপি লাইটটা ছিল, এই কপি লাইটটুকুও তিনি ঘর থেকে বের করে নিয়ে গেলেন। একটু পরে তিনি আবার ঘরের ভিতরে ঢুকলেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান, ঘরের ভিতরে তো মাত্র একটা কপি লাইট ছিল, এই কপি লাইটটুকু নিয়ে গেলেন, আবার কেন আপনি ঘরের ভিতরে আসলেন? আম্মা জান আয়েশা বলেন, আমার পিতা আবু বকরের কাছে শুনেছি, মারে আমি ঘরের ভিতরে আবার এজন্য ঢুকেছি, কারণ আমি যখন ঘর থেকে কপি লাইটটা নিয়ে চলে যাই, এহেন সময় আমার চোখে ধরা পড়ে ঘরের একটা কোণের মধ্যে একটা সুই লটকানো আছে, এই সুইটুকু নেওয়ার জন্য এসেছি রে আয়েশা। কারণ হতে পারে এই সুইটুকুও জিহাদের ময়দানে কোনো মধ্যে মুজাহিদের কাজে লেগে যেতে পারে। আমি এই সুইটুকু নেওয়ার জন্য এসেছি। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, আকাশের তারকার চেয়েও বেশি নাকি যদি আল্লাহ কোন সাহাবীর আমলনামার মধ্যে জমা করে থাকেন, তাহলে এদিক দিয়ে দাবিদার হবে আমার পিতা আবু বকর। আল্লাহ নবী তো কোনো নামটা বলেন নাই, তিনি মনে মনে ধারণা করতেছেন আকাশের তারকার চেয়েও বেশি নাকি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার পিতা আবু বকরের জমা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমনি করে আল্লাহ নবীর কাছে একদিন জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে সালাত চট পরিহিত অবস্থায় এলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, তুমি একাক সময় একাক সুরতে আমার কাছে ওহী নিয়ে আসো। আল্লাহ নবী জীবদ্দশায় আল্লাহ নবীর কাছে 1000 2000 বার নয়, 24000 বার জিবরিল আমিন ওহী নিয়ে এসেছেন। তার মানে হযরত জিবরাইলকে খুব ভালো করে চিনেন। কিন্তু সেদিনটা ভিন্ন। তিনি সালাত চট পরিধান করে যখন আল্লাহ নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি আজ কেন সালাত চট পরিধান করেছো? জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সালাত চট পরিধান করেছি, এটা আমার নিজ এখতিয়ারে নয়। পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরের কারণে আজকে আমি সালাত চট পরিধান করেছি। নবীজি, শুধু আমি পরিধান করি নাই, আসমানি আল্লাহর যত ফেরেশতা আছে সকল ফেরেশতা গুনিয়া সালাত চট পরিধান করেছে। নবীজি আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্যবান আবু বকর। কাপড়ের দোকান ছিল 12টা, যার কোনো কাপড়ের কোনো অভাব ছিল না। কিন্তু তারপরেও তিনি নেকের প্রতিযোগিতা করতে গিয়ে নিজের গায়ের মধ্যে লজ্জাস্থানটুকু ঢাকবেন এতটুকুন কাপড় আবু বকরের ঘরে অবশিষ্ট ছিল না। নেকের প্রতিযোগিতা দুনিয়ার জমিনে করতেন আবু বকর। আল্লাহ নবীর কাছে যখন আসলেন, আসার পরে বললেন, হুজুর, আপনাকে এইটুকু আমি দিতেছি, আপনি এটা গ্রহণ করেন। যতটুকুন প্রায় ঘরের ছোলার ছাই পর্যন্ত আল্লাহ দ্বীনের জন্য তিনি দান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ নবী বললেন, তোমার বাড়িতে কি কি বাকি আছে? সাহাবী বললেন, আমার বাড়িতে আল্লাহ তার রাসূল ছাড়া আর কোনো কিছু বাকি নেই। সব যা আছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নেক আমলের প্রতিযোগিতার জন্য সব কিছু আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে। মুসলমান ভাইয়ের আমার, হযরত জিবরিল আমিন সালাত চট পড়লেন। আকাশের তারকার সকল ফেরেশতাগুলি সালাত চট পরিধান করলেন। আবু বকরের কারণে আবু বকর নেক আমলের প্রতিযোগিতা করেছেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ নবী সকল সাহাবীদেরকে আহ্বান করলেন, এই জিহাদের জন্য তোমরা কে কি পারদান করো? মহিলারা নাকের ফুল, কানের দুল, কোমরের বিছা, পায়ের নূপুর সব কিছু আল্লাহ নবীর সম্মুখে উপস্থিত করলো। অনেক বড় একটা স্তূপ হয়ে গেল। স্তূপ হয়ে যাওয়ার পরে সকল সাহাবী অনেক কিছুই দান করলো। কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা তো অনেকেই অনেক কিছু দান করলে, কিন্তু আমার সাহাবী আবু বকরকে দেখি না কেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিডালের আড়ালে দাঁড়ানো ছিলেন। প্লেটের মধ্যে কিছু গম আর কিছু দিরহাম নিয়ে, চোখের পানি নিয়ে আল্লাহ নবীর কাছে যখন এসে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবী তার নয়ন দিয়ে তাকিয়ে দেখলেন হযরত আবু বকরের চোখের কোণা দিয়ে পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে।
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, আজ এই জিহাদের জন্য তোমরা যে যা কিছু দান করেছো, সকলের দানের চেয়ে আমি নবী ঘোষণা করলাম, সকলের দানের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের দানকে আল্লাহ বেশি পছন্দ করেছেন। কারণ আবু বকর কোনো কিছু দিতে পারে নাই, কিন্তু নেক আমলের প্রতিযোগিতা করতে করতে সব কিছু শেষ করে ফেলেছেন। এই জন্য আবু বকর একটা চিন্তা করতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার জমিনে যদি 2 তলা 3 তলার যদি আমি প্রতিযোগিতা শুরু করে দেই, আমার 1 তলা আছে, তাহলে অমুকের 2 তলা, অমুকের 10 তলা আছে, আমার 20 তলা লাগবে। এই চিন্তা করে করে যদি আমার জীবনটা কাটিয়ে দেই, দুনিয়ার জমিনে বড় ধনী হয়ে যাব, কিন্তু চিরস্থায়ীভাবে আমি আবু বকর বড় গরিব হয়ে যাব। এজন্য দুনিয়াতে পার্থিব সম্পদ দিয়া দুনিয়ার জমিনে নেক আমলের প্রতিযোগিতায় লেগে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, দুনিয়ার জমিনে নেক আমলের প্রতিযোগিতা করবা, আহসান আমলের প্রতিযোগিতা করবা। দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট হযরত সিদ্দিক আকবর পেয়ে গেলেন, তারপরেও নেকের প্রতিযোগিতা দুনিয়ার জমিনে কেমনে করলেন? নেকের প্রতিযোগিতা করতে গিয়া সালাত চোট করলেন, চোখের পানি নিয়ে দিতে না পেরেও তিনি চোখের পানি নিয়ে আফসোস প্রকাশ করলেন। হযরত আবু বকর দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেলেন, তারপরেও একটা তৃণলতাকে নিয়ে তিনি কাঁদতেন আর বলতেন, হ্যাঁ রে, যদি আমি আবু বকর রে আল্লাহ মানুষ না বানায়া যদি একটা তৃণলতা বানায় দিত তাহলে কত ভালো ছিল। কারণ হলো এই তৃণলতাকে একটা বকরি খেয়ে শেষ করে ফেলবে, মাটিও হয়ে যাবে, কিন্তু আমি আবু বকরকে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে। হযরত ওমর চোখের পানি ফেলে কাঁদতেন আর বকরি হাতে নিয়ে বলতেন, হায় রে, যদি আমারে ওমর করে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইতেন, তাহলে তো আমি দুনিয়ার জমিনে যদি আমার একটা বকরি করে বানাইতেন, মানুষ আমারে জবাই করে শেষ করে খেয়ে দিত, আমি মাটি হয়ে যাইতাম, কিন্তু আমি ওমরকে কিয়ামতের আদালতে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হতো না। আমি ওমর তো নেক আমল দুনিয়ার জমিনে করতে পারি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে জিগায়, ওমর কি নেক তুমি আমার জন্য নিয়ে আইছো, আমি ওমর সেদিন আল্লাহর দরবারে কোনো কিছু নিয়ে যেতে পারবো না। এই জন্য দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতা আমি ওমর তো করতে পারি নাই, কারণ হলো আমি ওমরের জীবন থেকে 26টা বছর মূর্তি পূজায় কেটে যায়। হযরত ওমর চিন্তা করলেন, দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগিতে নেক আমলের প্রতিযোগিতা না করে গুনার প্রতিযোগিতায় আমার সময় কেটে গেছে, কি জবাব দিব আল্লাহর আদালতে? দুনিয়ার জমিনে নেক আমলের প্রতিযোগিতা করা, নেকের প্রতিযোগিতাগুলি কি কি সেক্টরে করতে হয়, কিভাবে করতে হয়, আকাবিররা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন পর্যন্ত, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন পর্যন্ত অনেকেই তারা নিজেদের জীবন আদর্শ দিয়ে তারা প্র্যাকটিক্যাল নিয়মতের জন্য তা দেখে গেছেন। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তো অগ্রিম মেসেজ দিয়ে দিয়েছেন, বান্দারে তোমার জন্য আগে মওত বানালাম, তারপর জীবন বানালাম, কাজেই তোমাকে বুঝতে হবে তুমি নির্ঘাত মরে যাবে। তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোমার মা চলে গেছে, তোমার দাদা চলে গেছে, তোমার পূর্বপুরুষ চলে গেছে, যে নিসবতে চলে গেছে ওইভাবে তোমাকে আমাকে চলে যেতে হবে। এইভাবে আজকে রাত যায় দিন যায়, এমনি করে আপনার আমার জীবন থেকে একটি রাত একটি দিন হারিয়ে যায়। হিসাবের দিনগুলি কতদিন এই দুনিয়ার বুকে বাঁচবো এটা আপনার আমি কেউ জানি না, জানে শুধু আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। জানে কে? আল্লাহ। এই জন্য বিভিন্ন ভাবে মানুষের মৌতের চিন্তার জন্য এক একজন এক এক ভাবে বলছে, তোমার গনা দিন রাইয়া যাবে, গনা দিন
রহিয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেরকম ঠিক কিনা আরো যেরকম ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা যেরকম ঠিক কিনা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার দিবা তুমি জোহরে ধমক কার দিবা তুমি জোহরে ধমক কার মাথায় মারবালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি লাশের পাশে বৈশা তারা করিবে রোদন যেরকম ঠিক কিনা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি লাশের পাশে বৈশা তারা করিবে রোদন সাজাইবে মনেরি মতন সাজাইবে মনেরি মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি লা ইলাহা ইল্লাল্লাহ রজুর লা ইলাহা ইল্লাল্লাহ কয়েক শত বছর কান্না কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা যারু সিলাই পাইলেন ক্ষমা যারু সিলাই পাইলেন ক্ষমা তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন তো আল্লাহ তাআলা আমাদের জন্য আগে মওত বানালেন তারপর হায়াত বানালেন কেন দুনিয়ার জমিনে নেক আমলের প্রতিযোগিতার জন্য কারণ এই দুনিয়া থাকার জায়গা না আকন্দকার কবর হচ্ছে আসল ঠিকানা এই দুনিয়াতে আমি প্রাচুর্য যত কিছু আমি তৈরি করি এই দুনিয়ার বুকে কি থাকতে পারবো আরো জোরে বলি থাকতে পারবো না আমাদের আসল ঠিকানা হচ্ছে
অন্ধকার কবর। এজন্য দুনিয়াতে এমন কিছু কাজ করে যাওয়া যাতে কবরে বসে ইসালে সওয়াব হয়ে যায়, সাদাকায়ে জারিয়া হয়ে যায়। নেক সন্তানগুলি দুনিয়ার জমিনে তৈরি করে যাওয়া, কবরের পাশে বসে তারা সন্তানদের জন্য তারা দোয়া করবে, সন্তান মাতা পিতার জন্য কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। আজকে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কবরের জমিনে শুয়ে আছে, কবরের পাশ কেটে যায়, কবরের মধ্যে কবরে একটা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। কিন্তু অথচ কবরের জমিনে যারা শুয়ে আছেন, কবর থেকে তারা বারবার তাকিয়ে বলছেন, কে আছো? দুনিয়ার আমার আপনজন আমার কবরের জন্য ইসালে সওয়াব করো। এজন্য বারবার কবর থেকে বলে, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া। তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, এ সওয়াব পাবো আমি কবরে বসিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া। হে মুমিন, দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, কবরের জমিনে শুয়ে আছে। দুনিয়ার জমিন থেকে ওই কবরের জন্য, মার জন্য, বাবার জন্য, ইসালে সওয়াবের জন্য দুনিয়াতে এমন কিছু করে যায় যাতে করে আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার সন্তান পরিবার পরিজন যদিও ভুলে যায়, আমার নিজ হাতে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সাদাকায়ে জারিয়ার জন্য আমি যা রেখে যাব, অন্ধকার কবর থেকে বসে বসে তা আমি উপভোগ করতে থাকবো। এ মুমিন, এ মাদ্রাসা জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা, আজকে মুমিন আল্লাহর বান্দা, আজ এই মাদ্রাসা থাকবে, আপনার আমি থাকবো না। এ দুনিয়ার জমিনে মুমিন দুনিয়াতে এমন কিছু কাজ করে যায় অন্ধকার কবরে, যাতে করে আমরা কবরের মধ্যে দুনিয়া থেকে যা করে যাব সেটা পাই। এজন্য দুনিয়ার জমিনে আমরা নিজেরা আপন বলতে আমনের নিজের কদর করতে জানি, কদর করতে বুঝি। দুনিয়ার জমিনে ওই সাহাবায়ে কেরাম যারা দুনিয়াতে হায়াতটাকে নেকের প্রতিযোগিতায় যারা পর্যবসিত করেছে, আমাদের এরকম জীবন ধারণ করা দরকার আছে না নাই?